আল্লাহর কোরআন কয় করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর গোরগোবিন্দ বাদশাদি মহিলার উলঙ্গ করে ছাইরা দিছে। জাহিলিয়া যুগ কেমন ছিল এর চাইতে মারাত্মক যুগ এখন আইছে। অনকালার মহিলারা উলঙ্গ হওয়া লাগে না, যেই বোরকা পরে টাইট ফিটিং উপর দিয়ে সব বোঝা যায়। কথা কন্যা ঠিক কিনা? আবার আপনাদের ঠিক কইতাছেন আপনার বই এই কাম করে, আপনার জিয়ে এই কাম করে, আপনার মাইয়া এই কাম করে, আপনার নাতি নাত করে কাম করে। আমি কিন্তু তাইলের বক্তা না, আমার ওয়াজ আপনি ঠিক কইবেন, ওয়াজে আপনি নিজের গায়ে পড়ব। এই জন্য বলবো রে আমার কোরবানপুরের মা, আমি চাই না তোমরা দোজকে যাও, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। আমি চাই কোরবানপুরের মহিলারা, চান্দিলার মহিলারা, কুমিল্লা জেলার মহিলারা, চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মহিলারা, সারা বাংলাদেশের মহিলারা, সারা বিশ্বের মহিলারা জান্নাতে যাক। এরা জান্নাতে যাইলে আমার বাপের মাথা ফুটানি যাবে না। তবে এরা যদি আমার ওয়াজটা শুনে ফর্দা করে জান্নাতে যায়, আমারে তারা টোয়া জান্নাতে নিব। কথা কন্যা ঠিক কিনা? এ মা দেখো গো, আল্লাহর কোরআনটা কি কয় গো মা? আল্লাহর কোরআন কয় বেফর্দা বাইর হইও না, তোমরা বেফর্দা বাইর হও। আল্লাহর কোরআন কয় তোমরা উদাম্বা, তোমরা বেপর্দা ভাবে বেহায়াপনা কইরা শরীরটারে দেখায়া চইনো না, তোমরা বেহায়াপনা কইরা দেখায়া চলো। হযরতে গেসুদার আজকাল্লা শাহ কেমন অলি অলি। শাহজালাল ইয়ামিনীর সফর সঙ্গী ছিলেন আহমদ গেসুদারাস। নাম কিন্তু কেল্লা না, নাম শুধু আহমদ। নাম কি? নামটা সুন্দর না অসুন্দর? বালা না খারাপ? আল্লাহ কইডা আমার কাছে বড় প্রিয়। মারহাবা কোন? হযরতে গেসুদারাস কেল্লা শাহ আহমদ গেসুদারাস কেল্লা শাহ। উনি বলেন আমি এমনে এমনে দুনিয়াতে চলি নাই। কেমনে গো কেমনে গো? বলে গোরগোবিন্দ বাদশা যখন হযরতে শাহজালাল ইয়ামিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে আর পারে না, তারা কি করছে জানো? তারা হযরতে শাহজালাল ইয়ামিনী সহ সকল আউলিয়া কেরামের সামনে তারা 10 জন মহিলারে উলঙ্গ কইরা গায়ের জামা কাপড় খুইলা আল্লাহর অলিদের সামনে ছাইরা দিছে। আপনারা কোন আল্লাহর অলিরা কি উলঙ্গ মহিলার দিকে তাকায়? তাকায় না। এ আমার চান্দিনা কুরবানপুরের বাবা, পদ্মার অন্তরালের আমার মা, তুমি যেই পুত্রা জন্ম দিছ এই পুত্রা এমন আল্লাহ ওয়ালা ফুত হইছে নি? একটু মিলিয়ে দেখ আমার কথাটার সাথে। তুমি যে সন্তান জন্ম দিছ এই ফোলাটা তোমার আল্লাহ ওয়ালা হইছে নি? তুমি মিলিয়ে দেখো। তোমার ফুতেরে মোবাইলে টিকটক লাগে না দিলে ভাত খায় না, তোমার ফুতেরে মোবাইলে কার্টুন লাগে না দিলে ভাত খায় না, তোমার ফুতেরে মোবাইলে গান লাগে না দিলে ভাত খায় না। শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ বড় পীর আব্দুল কাদের জিলানী সহ বড় বড় আল্লাহর অলির মারা তারার ফুতেরে গর্বে নিয়ে তারা কিন্তু মোবাইলে টিকটক চাইছে না। ও মা, তারা তারার ফুতের গর্বে নিয়া, মাই দাইয়াটারে গর্বে নিয়া তারা আল্লাহ তাআলার কোরআন পড়ছে। দেখছো নি গো মা, শাহজালাল ইয়ামিনী সহ হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা গর্বে নিয়া আল্লাহর কোরআন পড়ার কারণে ফুতে কিন্তু 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আইছে। কিন্তু তোমার ফুতে দুনিয়াতে আইলে ফুতটারে মোবাইলটা না লাগাই দিলে ভাত খায় না, দুধ মুখে নেয় না। ও মা গো, এই ফোলাটা বড় হওয়ার পরে তোমারে ভাত দেয় না। আব্বা গো, এই ফোলাটা বড় হওয়ার পরে তোমারে বাপ কয়ে ডাহে না, বুড়া কয়ে ডাহে। এটার কারণ দোষটা কিন্তু তোমার দুনিয়ার না, দোষটা তুমি আব্বার, দোষটা তুমি আম্মার। পুত্রারে তুমি দুনিয়াতে এমন ভাবে আনতে পারো নাই। হযরতে শাহজালাল ইয়ামিনী যুদ্ধ যখন করব সামনে দিয়া উলঙ্গ মহিলা ছাড়ছে কয়টা? 10টা। আমরা দি কথা কন না 10 10। এই মনাল ভাই, বিরিয়ানি প্যাকেট বড় নি, বড় 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 গরু দিয়া না মুরগা দিয়া? মুরগা দিয়া নি না, মুরগার না। এমন যদি কয়েকজন থাকতো বলে হুজুর আমরা 2-3 ভাই 4 ভাই বিদেশ আছে, আমরা মিললে আগামী বছরে গরুর গোশত দিয়ালাম, তইলে না মাসালা মাহফিল করন যেত। মুরগার গোশত দিয়ার নাই না, বাদ দেন
না থাকলে আওয়াজ দেওয়ার দরকার নেই। দেখি না এর ভিতরে ছাগল টাগল দই না আসেনি, বলে হুজুর আমি আমার হুতের লেগে, আমার মাল লেগে, আমার দিয়ের লেগে আমি একটা ছাগল দিয়ালাম মাহফিলে, আগামী বছর ইনশাল্লাহ আবার একটু ভালো করে হইতো। কি কোন আপনারা আবার মুরগা দিয়া করলো মোটামুটি ওইটা দাওয়ানোর সময় গেটাকের বাড়ির গ্যারান্ট হয়েছে, যেটা আইসে মোটামুটি ভালো। এখন উলঙ্গ মহিলা কয়জন ছাড়ছে ভাই? বড় ভাই আপনারা দেন দাঁড়াই রয়েছেন, কষ্ট হইতেছে না? যদি কষ্ট হয় আমার মাফ করে দিয়েন, আপনারা ছোট ভাইয়ের মতো মনে করেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। শাহজালাল ইয়ামিনী কয় কি করছে রে, কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লা মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। বলেন নামাজ রোজা সাইরেন না, কেহ মা বাবার সাইরো না। নবীর দরুদ বইল না, বলেন নবীর দরুদ বইল না। আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাব? দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ভিডিও করো আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরবানপুর এলাকার আম্মাজিরা ও কোরবানপুর এলাকার আমার আব্বাজিরা, কোরবানপুর এলাকার আমার যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা জোরে কোন আমরার গুনাহ আসেনি? আছে। আপনারা সবার চাইতে আমি শামীম ব্রাদার গুনাহ বেশি, আপনারা অসুবিধা আসেনি? আমার এত গুনাহ রে বাবা, যদি আমার গুনাহটি দেখতেন আপনারা কোরবানপুর আমারে ঢুকতে দিতেন না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার গুনাহটিরে গোপন করে রাখছো। মাবুদ কত দাড়ি বাঁকা মুরব্বী বাবারা বইয়া রইছেন, একবার চিন্তা করেন আপনার গুনার খবর আপনার ফুতে জানে না, যদি জানতো বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা একবার চিন্তা করেন, লুকে লুকে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার মা জানে না, যদি জানতো আপনার ফুত কইয়া পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা কত গুনাহ করছো গো মা, এই গুনাহগুলা করার কারণে আমার আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবা না। তবে মা এই গুনাহগুলার জন্য যদি আমার আল্লাহ তাআলার একটু আল্লাহ কইয়া ডাক দাও, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। এই জন্য সবার কাছে আবদার, চোখটা বন্ধ করে দিয়া নিজের কলবের দিকে খেয়াল কইরা, নিজের কলবটা নিজের পীর মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা দিয়া, মুর্শিদের কলবটা বড় পীর গাউসে পাক আব্দুল কাদের সাথে মুতাজ্জু কইরা দিয়া, আপনি যখন আপনার কলবের মধ্যে ধাক্কা দিয়া জিকিরটা করবেন, দেখবেন আপনার জীবনের গুনাহগুলা দাওয়ের আসর দাওয়ের মধ্যে যখন জংকার পড়লে লগন পানি দিয়া আগুনে ফোড়াত দিয়া বাড়ি দিলে যেমনে ফুরা জাগা, আপনি আল্লাহর জিকির কইরা কলবটার মধ্যে বাড়ি দিলে আপনার কলবের ময়লাটি এমনি পুরা যাইব গা। আসেন একটু মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মগ অঙ্গয় তোমারে দেখিবা আর মনে লগই মারহাবা। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মগ অঙ্গয় তোমারে দেখিবা আর মনে লগই মারহাবা। তোমারে না দেখলে আমার মনে লাগে আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয়
মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ রে আল্লাহ রে শরম নাই আল্লাহ আল্লাহ তোমার না ডাকলে আমার মনে লাগে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আমার মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়াল বাজার হাও নামের বাসি মারহাবা আল্লাহ আল্লাহ সুরস নিয়া পাগল হইয়া উইরা সুইটা আসি মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ এত ভালো বাসা দয়াল দয়াল কেমনে বইলা রইলে মারহাবা আমি গোপনে কই রাও পেরে এখন কান্দি জিবা নিশি মুর্শিদ গো আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ মুর্শিদ তোমার প্রেম জালা আমার অন্তর পইরা কালা মুর্শিদ গো আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেম এত জালা দয়াল নাম এত জালা কারে কই লিয়া গো আমি কারে কইব যাইয়া গো বুঝলে কি আর পরতাম গলার মালাও মারহাবা আল্লাহ 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 কেরবানা জানে পিরি আমার মুর্শিদের শোনে দয়াল গো আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া জাগাও যাইবার কালে লইয়া যাইবা আল্লাহ আল্লাহ তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই জোরে কোন আমরা জিকির করলাম কার আল্লাহ শুধু আল্লাহর না আল্লাহর লগে নবীর জিকির ওলিয়া উলিয়ার জিকিরও করছি কথা কন্না ঠিক কিনা এ বন্ধুরে আর ডাইনে বামে না যায়া আমি ডাইরেক্ট আমার আলোচনার বয়ানটা শেষ করি আমি আসার সাথে সাথে আমার একজন কইছে হুজুর আপনি তো হযরতে কেল্লা শহীদের বয়ানটা একটু সুন্দর করে করেন আমরার কাছে গেছু দারাজ কেল্লা বাবার ওয়াজটা কইরা দিয়া যায়েন ও বন্ধুরে আমি কেন কেল্লা শহীদের ওয়াজটা করতাছি কেল্লা শহীদের মাজারের আশেপাশে গান্ধার আসর বসে গানের আসর বসে আপনারা কোন কেল্লা বাবা এটা কইয়া দিয়া গেছিল না কথা দি কয় না কেল্লা শহীদ এটা বইলা দিয়া যায় না জানা শাহজালাল ইয়ামিনী কয় আল্লাহর কোরআন কয় একটা গুরু গোবিন্দ বাদশাহ কয় আরেকটা হাইরে 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 ও জগতের মানুষের দলেরা আমি শাহজালাল ইয়ামিনী দেখলাম আমরা সামনে 10 জন উলঙ্গ মহিলা দেখা যায় আমি চিন্তা করতে লাগলাম এই উলঙ্গ মহিলার সঙ্গে তো যুদ্ধ করা যাবে না এমন টাইমে আল্লাহর ওলিদের মাঝে আল্লাহর ওলি দুই প্রকার এক প্রকার জালালি আরেক প্রকার জামালি আছে না নাই
নাই। ও বাবারে, ও বাবারে, ও বাবারে, জালালি আর জামালি কেমন? জালালি আর জামালি চিনতে চাইলে সহজ ভাবে বোঝো। আল্লাহর ওলির বিশাখ হুজুর কেবলা এলাকায় আসছে, আল্লাহর ওলি হুজুরদের আওলাদ এলাকায় আসে, জালালির আওলাদরাও আসে, শাহপুরের আওলাদরা আসে, রাজাপুরের আওলাদরা আসে, অলিতরার আওলাদরা আসে, বিভিন্ন দরবারে পীর মাশায়েখরা আসে। কারণ দরবারের নাম বাদ করলে আপনারা কষ্ট নিয়েন না, সব আল্লাহর ওলিরা সত্য। কারণ আমরা আল্লাহর ওলিরা সিস্টেম হইল রৌনের কোষাগুলা সরাইয়া থাকে, গোড়াটা যায় আমার মদিনার নবী সেন্টারের লগে লাগিয়া থাকে। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধুরে, এই দরবারের মুরিদ হইয়া ওই দরবারের মুরিদরে কিনা কইর না, ওই দরবারের মুরিদরে অবহেলা কইর না বন্ধু। আল্লাহর ওলিদের মাঝে এই দুই প্রকারের ওলি, একটা জালালি গরম, একটা জামালি নরম। আল্লাহর ওলির বিশাখ হুজুর কেবলা ছিল গরম, নবীর শানে কেউ যদি সামান্য বিয়াদবি করতো ডাইরেক্ট কাফের। কথা কয় না ঠিক কিনা? উনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ বুকে নিয়া। কয় হযরত ওমর যদি থাকতো যারা দুনিয়াতে রাসূলরে নিয়া কটূক্তি করে, এদেরকে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বাচ্চা থাকলে বাংলাদেশে এর গর্দান আলাদা করতো। এখন নাই বিদায় গর্দান আলাদা করে না। আবার আল্লাহর ওলি শাহপুরের বাগদাদি হুজুর কেবলা ছিল নরম, কেউ যদি নবীর শানে বেয়াদবি করতো হুজুর কেবলা কইতো তার কপাল দেখাইছে বাদ দি। কথা কয় না? আর জোরে কয় না ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনারে দয়াল পাই যে 16 আনা। আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, শাহজালাল ইয়ামিনী কয় এমন টাইমে আমার ওলিদের মধ্যে একটা ভাগলা ওলি আছে যেটা একটু জালালি টাইপের গরম। কে গো তার নামটা কি? কয় ওনার নাম হযরতে আহম্মদ। ও আহম্মদ, কেন তুমি সামনে আসলা? কয় হুজুর আপনারা যুদ্ধ করতেন, সামনে যান না। কয় যাইতাম কেমনে রে, সামনে দিয়ে উলঙ্গ মহিলা দেখা যায়, এরা দিয়ে তাইলে না আমরা চোখের জিনা হইব। আপনারা মনে করেন বেডিরার লগে মেলামেশা করলে জিনা হয়? না না না, আপনি চোখ দিয়া বেগানা কোনো নারীর দিকে চাইলে আপনার চোখে জিনা হয়। কিটা? হ্যাঁ না না হুজুর, এটা আমার বইনের মতো। সাফার দাঁত ছলাইব কবরে গেলে। বইনের মতো কোনো কথা নাই। কথা দি কয় না দি হুজুর, এটা আমার খাল তো বই, জি না চাষ তো বই, জি না। কষ্ট দিতেছে আপনারা? আমার ওয়াজে গজল আছে, যদি কয় কালকে গান, হ্যাঁ গান। আমার এই যে কথাগুলো টাচ দিয়ে দিয়ে যাইতেছি, পর্দার কথা, সমাজের কথা, আল্লাহর ওলিদের কথা, এরপরে এই যে এখন যে কথাটা কইলাম, এটি দরকার আছে না? এটি হচ্ছে মূল ওয়াজ। অনকালার মাহফিলের শ্রোতারে আটকে রাখবো, সব কম বইও। আমার ওয়াজ একটা কত বাড়াই কইবা না। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। বইনের মতো, মার মতো। ওই আমার এই মোবাইলে বহুত বেরিয়ে মাঝে মাঝে কল দেয়, ইউটিউবে নাম্বারটা ভা হুজুর। জি কথা কইতাম কদ্দুর হুজুর, তো স্বামীমরে তো মহিলার লোক কথা কয় না। কি হইব মার মতো? আর মা বাড়িতে আইলে আর হিন্দনের লুঙ্গিটা দুই দেয়, এখনো এখনো দুইয়া দেয়। তাই যে উল্টে যদি কই আপনি দুইয়া দিবেন নি। একটা না 11 দিন জ্বর আসিল। কয়দিন? 23 ডিসেম্বরের থেকে পরে টানা 11 দিন জ্বর। মাহফিলের স্টেজ থেকে নামার পরে হাত পা হাউড়িয়ে এসছে, মানে ফইরা দাম এমন অবস্থা হয়েছে। আমার আম্মা আদার টিপা লগে মধু দিয়া এমনি হাতে লিয়ে লিয়ে খাবাইছে। খাবাইব মা, মার মতো, মার মতো চলে না। কথা দি কয় না দি? কথা হচ্ছে না? চিনেননি রবিউল রে?
মাওলানা শফিউল্লাহ আল কাদিরের ফোলা, তার আব্বার কণ্ঠটা বাঁশির মতো বাজতো। আল্লাহ জান্নাত নসিব করুক। আমিন। হাতে আর মাহফিল ভিডিও করে না, কোন চ্যানেলে সারে আজ পর্যন্ত পাইছি রে। আমার বাবাজিরা, বন্ধুরা, তাইলে মার মতো আর বীর মতো মনে করে মুরব্বীরা গাও মুচ্ছা দিয়েন না, দন যাইব, সাবধান। এই যে মহিলাটার দিকে আপনি বাঁকা নজরে তাকাইলেন, চোখের জিনা, কথা দি কয় না, কোন মহিলার সাথে অবৈধভাবে কথা বলার জন্য আপনি আপনার পাও দিয়ে হাঁটতে গেছেন, পায়ের জিনা। কোন মহিলার প্রতি আপনি আপনার বাঁকা নজরে আপনার হাত লাগাইলেন, আপনার হাতের জিনা। কোন অবৈধ মহিলার গলার আওয়াজ, গাইরে মাহারাম মহিলার গলার আওয়াজ আপনার কানে শুনলেন, আপনার কানের জিনা। ওমা, তার মানে বোঝা গেল জিনা শুধু মেলামেশা করলে হয় না, জিনা তাইলে চোখ দিয়া চাইলে হয়, মুখ দিয়া কইলে হয়, কান দিয়া শুনলে হয়, পা দিয়া হাঁটতে গেলে হয়। এবার সিদ্ধান্ত তোমার, তুমি জিনা করবা না ছাড়বা। জিনার গুনার শাস্তি হইল সর্বনিম্ন কবরে গেলে আগুনের গরম রড দিয়া 70 দৌড়া মারব, এমন ফিডা ফিটব, আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি দিব। ও আল্লাহ, আমরা দুনিয়ার কলির যুগাইয়া পড়ছি, আমরা বাঁচতে পারবো কিনা আমরা জানি না। বলে যদি বাঁচতে চাও দুনিয়ার জমিনের মধ্যে সকল বাজে কাজগুলা ছাইরা দিয়া চলো। ওরে 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। অবহেলা কইরা কইরা দুনিয়ার যে কোনো কর্মকাণ্ড করতেছ, গায়ে হলুদের মধ্যে তুমি তোমার বউরে, তোমার মারে, তোমার বোনরে স্টেজে উড়াইয়া দিতেছ, মনে করতেছ এটা তো কত বালা। মনে রাখবা কবরে গেলে ফিডাটাও কিন্তু এমন বালা কইরা কইরা দিব। জি গায়ে হলুদে গান বাজনা করতে দেরি করো না, তোমার বোনের হুন্ডার পিছনে লইয়া লইয়া ঘুরো, বউরে হুন্ডার পিছনে লইয়া লইয়া ঘুরো। কবরে গেলে মার কিন্তু কম দিত না, কবরে মারটা কইসা মারব। আল্লাহ যেন এমন বাজে কাজ থেকে আমরা হেফাজত করে, জোরে কোনে আমি। ও বন্ধু, শাহজালাল ইয়ামিনী কয়, বাবা দেখ শুনি রে, সামনে দিয়ে উলঙ্গ মহিলা দেখা, ওয়াজ কিন্তু বুইরা গেলে আবার জায়গা তাই ডাক দিয়া কয়, দেখ শুনি সামনে দিয়ে উলঙ্গ মহিলা দেখা যায়, সামনে দিয়ে উলঙ্গ মহিলা দেখা যায়, আমরা তো যুদ্ধ করতে পারতাম না। আহমদ গেছে, আমি আছি, কেমনে করবা? তরবারিটা হাতের মধ্যে লইয়া মাথার বাবরি চুল্লিরে মুঠ কইরা দইরা একটা কূপ দিয়া নিজের কল্লাটা আলাদা করে ফালাইছে। জি কল্লা ডাইরেক্ট কি করছে হুজুর? তো কেল্লা বাবা বন্ধ করলে মানবেন আপনি? দেখেন, এরপর আপনি আরো মানতেন না, কেমনে মানবেন না? দেখেন, গড্ডানটা আলাদা কইরা 40 জন মহিলা উলঙ্গ সামনে আসে, আর গেছুদার কেল্লা শহীদের কল্লা নাই, কাটা কল্লাটা সুরমা নদীতে পড়ছে, আর কেল্লা শহীদের হাতে তরবারি নিয়া একটা একটা কূপ দিয়া দিয়া ওই 10টা মহিলার শহীদ একবারে দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। আর হযরতে আহমদ গেছুদার কেল্লা শহীদের দেহটা ওই জায়গায় নিস্তেজ হইয়া পইরা রইছে। হায়রে শাহজালাল ইয়ামিনী কয়, তখন আমি তাকে দেখলাম ওই 10টা মহিলারে মারার পরে ওই গোরগোবিন্দ বাদশার একটা বড় রাজপ্রাসাদের সামনে কূপ ছিল, ওই কূপের মধ্যে লাফায়া লাফায়া ইন্তেকাল করছে। কেন জানো? কেন জানো? কারণ তারা চিন্তা করছে যেহেতু কল্লা ছাড়া দেহ দিয়া 10টা উলঙ্গ মহিলারে কোবায়া কোবায়া মারতে পারছে, তার মানে এদের হাত থেকে বাঁচা যাবে না, কারণ এরা শরীরের মধ্যে গায়ের কোনো জোর নাই, বল নাই, শক্তি নাই, এরা শরীরের মধ্যে আমার আল্লাহর প্রদত্ত ঈমানের শক্তি আছে। গড্ডান পড়ে গেছে তিতাস নদীর মধ্যে। হিন্দু জাল, এখন না মুসলমান হিন্দু সবাই মাছের ব্যবসা করে, আগে কিন্তু হিন্দুরা মাছের ব্যবসা করে। মাচ্চা ছিল জাল বাইতো,
এখন মুসলমানও করে, ব্যবসা ভালো জিনিস, চুরি না করলে সব ব্যবসা ভালো, কথা কয় না কা? চুরি না করলে অবৈধ হারাম ব্যবসা না হইলে সব ব্যবসা ভালো, তবে কখনো ওজনে কম দিয়া মানুষের হক মেরে দিয়া ব্যবসা করেন না। যুবক ভাই যারা আছেন, যদি উন্নতি করতে চান কখনো মিথ্যা বলে ইনকাম করেন না, কখনো হারাম ওজনে কম দিয়া ব্যবসা করেন না। কেন? দেখবেন আপনি লাখ টাকা কামাই করবেন, হারাম আরাম না। ডাক্তারের কাছে গেছেন, এক গুতা দিছে, শেষ, কথা কন না কা? আর আমার 11 দিন জ্বর ছিল, নাফা ট্যাবলেট খাইছি, শেষ। কথা দি কয় না জোরে, বলে হারামে আরাম, এটা জোরে কয় না। না এরা কেমনে কব, এরা চিন্তা করে হুজুর। আর 40 পারা কোরআন বাইরে মুখে রাখো তো, যেই দিন তুমি মরিবা তোমার হইবে না লয়, আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমি আসরের পরে আমার মাদ্রাসার ফোলা ফাইন দিল, এটা গাইতেছি, অনেক ছোট ছোট লেত্রা ফোলা ফাইন কান্দে, এই কেটা না এটা ফোলা দিতে ঘুরে মাদ্রাসাতে আমার সামনে নেই। কুমিল্লা নূরপুর চকবাজারের পরে নূরপুর সমনি শাহপাড়া রোডের মাথায় তাফিজুল কোরআন মাদ্রাসা। আপনার ফোলা ফাইন কেউ দিলে লয়ে যায় আমার মাদ্রাসা, ওইখানে আবার ব্যারিকেড দিয়ে মোটামুটি ফালনের সিস্টেমও আছে। অনেক বিদেশি মা বাপ চায় না বালাবুড়া খাওয়াইয়া ফোলা ফাইন ফালবো, আমার এনে সিস্টেমও আছে, মানে মোটামুটি ভিআইপি আছে, নন ভিআইপি আছে, সিস্টেম সব রাখছি। তো আমি দিই শুধু ফোলা কান্দে, তুই কান্দস কা? হুজুর কোন দিন জানি মরিয়া যাই, কিন্তু আর তোর বয়স মাত্র 6-7 বছর, তুই কান্দস? হুজুর আমার নানা যে মারা গেছে, আমার নানা কইছে আমি হাফেজ সাহেব হইলে আমার নানা জানাজাটা পড়াইতাম। হুজুর আমি তো 6 পারা কোরআন শরীফ পড়ছি। হুজুর আমার নানা যে মরে গেছে, আমি কি হাফেজ হইছি? তার মানে আমার নানা যেহেতু আমি হাফেজ হওয়ার আগে মরে গেছে, আমার মৌতের কোনো গ্যারান্টি নাই। কথা দি কয় না দি, গ্যারান্টি নাই। আমি বললাম তাহলে এর লেগে কান্দস, একটু মহাব্বতে কর না। আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণটা কি নিশ্চিত না অনিশ্চিত? হযরত নাসিরউদ্দিন সিফাসালা ডাক দিয়া কয়, জগতের মানুষ, এ আমার ভক্তবিন্দুরা রে, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, আমার বিদায়ের পরে তোমরা দুনিয়ার মানুষরে যেমনে মাটি দাও, আমি নাসিরউদ্দিন রে এমনে মাটি দিও না। কয় কেন গো? কয় আমার মরার পরে তোমরা আমারে মাটি দিবা পূবে আর পশ্চিমে, আমার মাথা থাকবো পশ্চিমে, পাউডি থাকবো পূবে। কয় হুজুর দুনিয়ার মানুষ তো মাটি দেয় উত্তরে আর দক্ষিণে। এ আমার আম্মু গো, এ কুরবানপুরের বাবা, কুরবানপুরের যুবক, মনোযোগ দিয়া শোনো, আল্লাহর ওলিরার পাওয়ারটা কত, আল্লাহর ওলিরা দুনিয়াতে কেমন আজব খেলা খেইলা গেছে। ডাক দিয়া কয় আমার মরার পরে তোমরা আমার পশ্চিম আর পূবে মাটি দিবা। নাসিরউদ্দিন সিফাসালার কথা শুই না ভক্তবিন্দুরা ওনার ইন্তেকালের পরে ওনার এটি কেমনে দাফন করার জন্য প্রস্তুত হইছে। এলাকার শরীয়তের আলেম আছে না? আছে না? এলাকার শরীয়তের আলেম কই না, না হবে না, এভাবে তারে মাটি দেওয়া যাবে না। কারণ মাটি দেওয়ার নিয়ম যেটা, আমরা এইভাবেই মাটি দিব, উত্তরে আর দক্ষিণে ছাড়া মাটি দিব না। বক্তবিন্দুরা কয় শরীয়তের আলেমের ফতুয়ার কাছে আমরা দরা। ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও,
আমার মুর্শিদের পুরাণ চাদর দিয়া আমার কাপন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও ওরে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাকি দিও আবার তরিকতের একটা পাগল পাইলে মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও হায়রে আর কোন দল চাই না মুর্শিদ আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও সুন্নিরা মুরিদ বন্ডামির লেখা হয় না সুন্নিরা মুরিদ হয় আল্লাহর ওলির হাত ধরে কারণ আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ কয় যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও তাহলে আমার রাসূলের ইতাআত করো যদি রাসূলের ইতাআত করতে চাও উলিল আমর যারা আল্লাহর কাজ বন্ধু যারা তারার ইতাআত করো তো আমরা আল্লাহ পাই নাই নবী পাই নাই আমরার বিশ্বাস আল্লাহর ওলির মাধ্যমে আমরা আল্লাহ নবী পামু কথা কোন না এই ঠিক কি না বাবা কে কইছে রে আব্দুল মজিদ জালালির বাড়ির মাহফিল এত ছোট্ট হ্যান্ডেল করত মানছি যে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শোনে আমার মনে হয় তারা আমরারে মনে মনে বদদুয়া দেয় দেননি কোনো বদদুয়া দিও না আব্বা বদদুয়া কোনে কান দুইটা বইতুনি কোনে দাগা মানছি শীত মেয়ে দিন জায়গাটারে গরম করছে অনকালে বুঝি উঠছে তোমার গরম জায়গা ছেড়ে দিয়ে তারা ঠান্ডা জায়গা বইতো তবে আমার কাছে একটা সিস্টেম আছে আপনি যদি আমি একটা শর্ত দেই আপনি যদি সামনের দিকে আগে আপনার একটা মুসলমান বাইরে এনে বয়ার জায়গা করে দেন আমি দোয়া করিলাম আমি বেশি দিন হয় না মক্কা মদিনা থেকে আইছি দোয়া করিলাম আল্লাহ তখন জান্নাতে আপনার বসার জায়গা করে দেন এবার চিন্তা আপনার আর কেটা কেটা সামনে এলেন হ্যাঁ জান্নাতের লাভ রূপ সবাই আছে সবাই আইয়ে আইয়ো আইয়ো আমি নিয়ত করছি প্রতি বছর বছর একবার মক্কা মদিনা যাম আর যাই আছে দোয়া করিলাম আইয়ো 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 সামনের দিকে আগ গাও আইয়ো ওই আরেক বেটা বাইন্দা লাইছে শীতের আইয়ান লারা দেন গাও এই রাতের একটা বাজবো অসুবিধা হইব রাতের একটা বাজবো সমস্যা হইব আপনারা আসুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করো কামিন কন আর জোরে আমি এন থেকে সিলেট যাম কনে কালকে সিলেট কোম্পানিগঞ্জ মাহফিল মানে আমারও তো যাওয়ান লাগবো আচ্ছা এই কোম্পানিগঞ্জে মাহফিল আমার গতকালকে মাহফিল ছিল মৌলভীবাজার 2টা ওইটা বাড়িতে আসছি সকাল 6:36 বাজে 6টা আমার ড্রাইভার বাড়িতে গেছে মনে হয় 7টার পরে কারণ তো আমার নামাই দিয়ে বাদ জানলাম তো আমার মূল বিষয় হইলো আমি যে ওয়াজ করতে এখানে আইসি ওই নাজির একটা ছেলে আছে আমরা সিনেন ফলা সিনেন না নাজির রে বালা ফোলা মোটামুটি তরিকতের পাগল তার বাড়িতে একবার মাহফিলে গেছি ফুলের মালা টালা দিয়ে একটা অবস্থা ওইরকম করে লেছে না মোটামুটি পাগল রেজবিশার পাগল আমি জানি তো এই ফোলাটা আমি যখন প্রথম থেকে ওয়াজ করি মানে 2017 সাল থেকে যখন ওয়াজ করি তখন থেকে মোটামুটি আমারে মাঝে মাঝে স্মরণ করে ফোলাটা বিদেশ গেছে কাতার দোয়া করেন তার লাগিয়া তে আমারে কইছে যে মাহফিল দেওয়ান লাগবে আমি তো এই গ্রামে মাহফিলে গেছি আমার মনে আছে হাদিয়া কম দিছিল 2বার এখন বুজ্জা টুজ্জা লইস কো হুজুর না এবার দিত না কম আবার ঠিকঠাক ঠিক আমি কইছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ না 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 তোমরা খালি নিজের ঘরের ভিতরে ঘুরে বাক্সটা তোমরা হুজুরে দিতে তোমরা একবারে শরীর একবারে শিখবা দেখা ফোলাবালা পরে আমি ওই ক্যান্টনমেন্টের যে আলেখাস্তর মোড় এই পর্যন্ত ঠিক আছিলাম আমি ঘুমাইছি যে আল্লাহ রহমতুল্লাহ আমার ড্রাইভার সাহেব হারং ঢুকাই দিছে না গাড়ি হারং দিয়ে এরপর আবার রাস্তা ছিল না কোরবানপুরে আরেকটা রাস্তা আছে না ভাঙ্গা ভিতরে ঢুকছে এটা দিয়ে পরে এটা দিয়ে বাড়িয়ে ভাঙ্গা এবার তারা দিলাম মেসেজ কি তারে মাহফিল কমিটি পরে তারা মনে কল দিছিল আমার 10টা 18 না 19-এ আমিও দরটা পাচ্ছি না যে মোবাইল সাইলেন্ট পরে ওই আলির মোড়াইয়া আলির মুন্নি কো আলির মোড়াইয়া এরপর সামনে আরেক কি এর মোড় আছে এ মোড় ভারিয়া আইয়া আর ওই যে কইয়া গেছিলাম আপনারা যে না 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 ওই যেটা কইয়া গেছিলাম ওই জানেন মাহফিলে আপনারা যে ভোট দেন খাইয়া খাইয়া তার লাগে আপনারা রাস্তা হয় না ভিডিও কিন্তু এটা ভাইরাল ইউটিউবে ঠিক আছে না আপনার এটা শান্তি না পরিষেবা রাস্তা হয় না কা নেতারা দোষ নাই
হ্যাঁ কিতা বেশি আছে না নাই? আমি গতবার আগের বার কয়ে গেছিলাম ভাই সাহেব, রাতের বাজে তখন 12টা 12:30। হ্যাঁ এর লাগে তো আপনারা কি খাইয়া ভোট দেন না? আমি সকতরি কইেন না, যেটা আগের রাজ্য দিয়ে যা সকালবেলা মুরকাই না এটা দিয়ে খাইয়া এরপরে ভোট দিত যা। বিরিয়ানির ট্যাক্সি রাখিয়া দেয়, বিরিয়ানি রাখিয়া খাইয়া সাইরে এরপরে যা ভোট দিত তাজা হইয়া। এর লাগে তোমরা রাস্তাও ভাঙ্গা কথা কয় না কা? ঠিক আছে নি? বেরিয়ে আবার শোন না, ইয়ে সাবধান। ও আজকে চলবো, আপনারাও আছেন। যেই কথা বলতেছিলাম বাবারাম, শরীয়তের আলেমরা বলেন ওনার মাটি দিতে হবে, এমনে না উত্তরে দক্ষিণে মাটি দিয়া দিছে। কিন্তু আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? কারামাতে আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য। এবার নাসিরউদ্দিন সিফাসালারে মাটি দিয়া 40 কদম যাওয়ার আগে একটা ঠাডা মারছে, ঠাডাটা মাইরা কবরটা ফুবে আর পশ্চিমে হয়ে গেছে। তারা ডাক দিয়া কয় আল্লাহর ওলির খেলা আমরা বুঝছি না রে, আল্লাহর ওলিরা যা বলে তাদের সত্য হয়ে যায়। তার মানে নাসিরউদ্দিন সিফাসালার এমন একজন আল্লাহর ওলি ছিলেন যেই ব্যক্তি আসরের নামাজের সুন্নত কাজা করে নাই, তার দোয়া কোনোদিন বিফল হইতে পারে না। হাইরে মুসলমান, নাসিরউদ্দিন সিফাসালা যে আল্লাহু আকবারের ধ্বনির আযান দিছিল, আর আল্লাহু আকবারের আযানের ধ্বনি দিয়া গোরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙ্গা গেছে গা। এটা কি আপনারা কোন গায়ের জোর না ইমানের জোর? তাহলে আপনারা আল্লাহু আকবার আওয়াজ ডাকে আসতে হইব না জোরে? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহু আকবার। দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও কুরবানপুরের বাবারা, আসেন আমরা ওই আল্লাহর দেওয়া জবান দিয়া একটু আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি না থাকলে থাক। শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের ভিতরে ওই উম্মতেরা সবচাইতে বেশি বখিল, সবচাইতে বেশি কিপটা। নবীজি উম্মতের পরিচয় দেয়, উম্মতের ভিতরে সবচাইতে বখিল এবং নবীজি তারা কারা? নবী কয় যার সামনে আমার দুরূদ শরীফ পড়া হইল কিন্তু সে তার জবানটারে বোবার মতো করে রাখে। তাহলে দুরুদের আওয়াজ আসতে না জোরে? আরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, আরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। আরে আল্লাহুম্মা সাল্লি আলা পরবার বার কন্যা, আল্লাহুম্মা সাল্লি আলা পরবার। নবীর দুরুদ পড়ে যারা আরে পাক্কা ইমানদার গো তারা, আইরে তাই তো সকল আসে কানগনে, তাই তো সকল আসে কানগনে দুরুদ পড়ো বারে বার। আল্লাহুম্মা বারে বার। আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উপর যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করব, জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ,
নবী গো আপনার কাছে জানতে চাই আপনার উম্মতেরা যদি বেশি বেশি দরুদ শরীফ আদায় করে আপনি নবী উম্মতের কি দিবেন? আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলাম উম্মতেরা যদি বেশি দরুদ শরীফ আদায় করে তাহলে আমি আমার উম্মতদেরকে নাজাতের ফয়সালা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কই নবী গো তাইলে আমি আমার 24টা ঘন্টা দিনে রাইতের এটার আমি 2-4 ভাগ করলাম। আমি 1 ভাগ আপনি নবীর দরুদ পড়াম আর 3টা ভাগ আমি আমার জীবনের কাজ করাম। আমার নবী কয় এটা উত্তম, তবে বেশি পড়লে আরো বেশি সওয়াব। আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো তাইলে আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ সময়টা আমি 2 ভাগ সময় দরুদ পড়াম আর 2 ভাগ সময় আমি দরুদ পড়তাম না, অন্য কাজ করাম। আমার নবী কয় ভালো, তবে আরো বেশি পড়তে পারলে আরো বেশি ভালো। সাহাবী ডাক দিয়া কয় নবী গো তাহলে 3 ভাগ সময় দরুদ পড়াম, 1 ভাগ সময় আমি আমার জীবনের কর্মকাণ্ড করাম। আমার নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ ভালো, তবে আরো বেশি পড়তে পারলে বেশি ভালো। আমার নবীরা সাহাবী ডাক দিয়া কয় নবী গো তাহলে আমি আমার জীবনের যত সময় আছে আমি নবীজি আপনার দরুদ পড়া কাটাইয়া দিব। আমার নবী কয় সাহাবী সেই ব্যক্তি যত বেশি দরুদ পড়বে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি জান্নাতে থাকবে। আমি জানতে চাই কুরবানপুরের বাবারা আপনারা বলেন আমরা মরার পরে জান্নাত পাই না জাহান্নাম পাই এটার জন্য কোনো চিন্তা নাই, আমরা মরার পরে নবী চাই কি চাই না? জবানটা কইলা কন্যা নবী চাই কি চাই না? এই জন্য সুন্নিরা জান্নাতের আশা কইরা ইবাদত করে না, সুন্নিরা নবীর আশা কইরা ইবাদত করে। সুন্নিরা চায় আমরা কবর হাসর মিজান ফুলসেরাতে নবী চাই। এজন্য দুরুদের আওয়াজ আসছে না জোরে? মোহাব্বতে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আওয়াজ আসছে না ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোদাল দিয়ে খুঁড়িয়া মাটির একটা ঘর বানাই, ওই ঘরেতে থাকতে হবে একা একা নিরালায়। ওই ঘরেতে আপন বলতে কেউ তো তোমার থাকবে না, আপন যিনি হবে তিনি শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি হারাম আপনি আমার শিখান হুজুর, আমরা সুদের লোকে ব্যবসা করি, হয় আমি সুদ খাই নয় সুদের দেই, আনলে আমি সুদের উপরে টিয়া লই আর পরে ব্যবসা করি। সাবধান, আমরা সমাজের মানুষের সুদ কুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। আমরা সমাজের মানুষে এই সুদকুর আর ঘুষকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এলাকার হকদারি আর মাথা বড়ি দায়িত্ব সুদকুটিরে কথা কয় না কা? ঠিক আছে নি? যদি জিঙ্গা কিতারে ও সুদ করে দি সভাপতি দিলি কোমা সাত ডালের সময় সব দিন রড দিছে বেড়া। আরে বাবা কথা তো হেডে কইতাছি। ও মা গো মা, তো রাত্রে লুডো আল্লাহ আমরারে হেফাজত করক, আমিন। নবীজি বলছেন হাদিস শরীফ, তিরমিজি শরীফ, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা উম্মত বাদ থাকতো না সুদের সাথে যুক্ত। জোরে নাই নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ তো ইমানদাররা কি করব? কয় সুদকুটিদের রাস্তা দিয়ে হাঁটবো, ইমানদারের গায়ের ভিতরে সুদকুরের জামা কাপড়ের বাতাস লাগবে। তার মানে বোঝা গেছে কি সুদকুর আছে না নাই? কম না বেশি? অনাবার বেড়াইতে খানা বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের কারবার করে। যদি কাকা দেন না 10,000 টাকা হলো, আমার কাছে নাই তো সাথীর কাছে থা। তার বইনে তার কাছে দিছিল 20,000 টাকা, চাইলে তো অনেক লাগছে। কথা কয় না ওই আছে না নাই? আবার কিস্তিওয়ালার লগে সুদের ব্যবসা করে। অনাবার সুদের সিস্টেম আরো ঘুরছে তো, আপনার কি কষ্ট দিতেছে? ঘুরাটা কিটা ঘুরছে, ওনার এলাকার সুদের ব্যবসাটা করে না, ব্যাংকের ভিতরে এককালীন 20 লাখ টাকা দেয়, মাসে মাসে 2 লাখ।
এটার নাম দিছে FDR, এককালীন 10 বছরে 10 লাখ রাখলে 10 বছর পর এটা 20 লাখ হয়। আসেনি আসেনি। আবার অনকালের বেড়িয়েতে বেড়াইতে একটা সুদেশি যুক্ত করে কেমনে শোনেন, তুমি যে যা কামাই করো সব যে তুমি খাইয়া লাও, আমরা তার একটা ভবিষ্যৎ আছে না, একটা DPS করো, আর একটা সুদ। এই কথা কন না কেন? আচ্ছা কোন সুদের টিয়া দিয়ে ফোলারে মানুষ করবেন, ফোলার ভবিষ্যৎ করে দিবেন, এই ফোলা কি আপনার মনে হয় বড় হইলে আপনার যে মুড়াইতো না? মুড়াইনি বাদ দেয় না, আছে না ও? এই ফোলার বই যে বিয়ে করে আননের পরে আর বাদ দেয় না ওর হরি। কেমনে বাদ দিত? কারণ ফোলার আপনি বিয়ে করাইছেন না, বিয়ে দিয়েছেন। কথা কয় না দি? ফোলার বিয়ে করাইছে না, বিয়ে দিয়েছে। কারণ এবার চিনতে আসছিল পুত্রে তোর বিয়ে করাইলে তোর হোর বাড়িতে তোর একটা মোটরসাইকেল লইতাম 1.5 লাখ কিলো তার বিদেশ ছড়ানোর লাগে। আচ্ছা এই ফুলার বউ আর হোর হরির লোকে বালা করে কথা কইব, আপনার কাছে মনে হয় এর লাগে আপনি ফোলা বিয়ে করান না, বিয়ে দেন। আগে মাইয়ারা বিয়ে বইতো, কালা ফোলারা বিয়া বল সুদ কথা দি কর নামনেরা। হ্যাঁ বুক মারিত লাগাইলে মিয়া হোর বাড়ির থেকে দেরি আইন খা, আর মাইয়ার থেকে দেরি কিটা যৌতুক লয়। আপনি কি মনে করেন এটা আসলে বেড়া? বেড়িও না, ওই হেডা দেড়া মাঝের টার কি আছে না নাই? আছে না নাই? আল্লাহর কসমে জামাই হোর বাড়িতে গেলে দাম পায় না, এ জামাই শ্বশুর বাড়িতে গেলে দাম পায় না। এজন্য যুবক ভাইরা কয়দিন তোমার চাইতে মানে 2 মান কম গরিবের মাইয়া বিয়া করবা, তবুও মানুষের কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করো না। হুজুর কেন? কারণটা কি? মনে রাখবা গরিবের মাইয়া যদি বিয়ে করো, কখনো যদি তোমার টাকা হয় পয়সা হয়, এ মাইয়া মাথা তুললা কথা কইতো না। আর তুমি টোয়াও, তোমার মান যদি হয়, তোমার কামাই যদি হয় মাসের 30,000, তুমি টোয়া মাইয়ার বাপের কামাইটা হইব 90,000, তোমার মাইয়ার বাপে দিয়া লাগবো সব বাদাইম না কোন খায়। আল্লাহ বোঝার তৌফিক দাও, আরো জোরে কোন আমিন। তাই অন্য বিয়ে করো, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে সুদ আছে না নাই? ঘোষ আছে না নাই? বেরিয়েতে সিস্টেম করিয়া ফুতের মানুষ করণের লাগে DPS এর নামে এমন দমকা ধরায়নি, দরকার নাই। লোন তুইলা ব্যবসা করেন, আমি দরকার কি? দরকার কি? 500 দিয়ে ফান বেচবেন, ভাঙিনে বাজার দিয়ে বুট বাদাম বেচবেন, ওই যে আমরা চিল্লা বেচে আমরা চিল্লা বেচবেন, কামাই বালা। কথা দি কয় না দি? কথা কয় না কেন? এটা কি চুরি? রিক্সা চালাইলে চুরি, অটো চালাইলে চুরি, সিনজি চালাইলে চুরি, তবু হারামের কোনো টাকা আপনার পকেটে ঢুকাইবেন মনে করবেন। হারাম টাকা একটা ফোঁটা রক্ত যদি আপনার শিরায় ঢুকে, একটা ফোঁটা রক্ত, আপনি আজীবন এবাদত করবেন, কবুল হবে না। কারণ এবাদত কবুল হওয়ার মূল শর্ত হইল হালাল খানা। আপনি হারাম খাই আপনি চিন্তা করবেন ডুমাইয়া ডুমাইয়া সাজদা দিয়ে কোফাল কালা বানাইবেন, কাম হবে না। কথা কন না কেন? রাস্তা দিয়ে আইতে দেখেন মানুষের গাছের দিয়ে একটা বড়ি টান দিয়ে ছিঁড়ে খাই গেলাম, কার হক খাইলো? কথা দি কয় না দি? কার হক? এটা মাপ আসেনি মেম্বর মাতে না, সব 99% আমল ঠিক। আল্লাহ কইব, আল্লাহর কইব আল্লাহ আমা যারা 51% আমল আছে, গুনাহ আছে 49%, আল্লাহ এরা দি। হ্যাঁ আমি এটি কই সব জায়গা কি রে জানেননি? কারণ এমন কালে সমাজের ভিতরে আমার আগে হুজুর কে ওয়াজ করছে, যদি কইরা যায় কোন ফালাইলে ওয়াজ চোরগালে কয়ে গেছে, এটি তবু কয়ে যায়। এখন কি করতাম? এটি তো আমরা সমাজে ফাইয়া রয়েছে, কথা কয় না। গত 3 দিন আগে আমার মাহফিল ছিল মুরাদনগর 7 মোড়া, কয় মোড়া স্টেজে ওঠানোর আগে দাওয়াত দিন না বেটা আমার কইতাছে হুজুর ভিডিও ওয়াজ করেন না। বললাম কোনটা? সুদার গোশ, সুদার। আমি কইলাম অনকালে এ ওয়াজ আমার মাহফিলে করণ ওয়াজি হয়ে গেছে আমার না করণে ওয়াজ কেন? হুজুর ইয়া পরের দিন মানছে মসজিদ এলে সমালোচনা করে, তাহলে দেরি আইয়ে সুদ
আমি বললাম আপনি এই কথাটা কই আমার টোটাটা জিপ দিয়ে ধরলেন না, আমার কথা দিয়ে কয় না। আমি আবার ডাক দিয়ে স্টেজে নিয়ে ডাইরেক্ট আবার ধরে ধরে কই ভাই অংশ দুর্বাস করতাম আপনার এটা কইছি এবার হ্যাঁ কয় না নাও কয় না। আমি কার কাছে ওয়াজ করতাম না বেটা ভালা বেটা ব্যবসায়ী ভাই ফিল্টারের দোয়ান বেটার ধরবো। এবার ধর বেডিয়েদের কথা কইছি, বেডিয়েদের কথা কইয়া ওই ইয়া প্রজেক্টর আছিল আমি কই বেডিয়েতে প্রোডাক্ট নিয়ে যাইও আগামী বছর কালেকশন লেগে স্বামী ব্রাদারে দাওয়াত দিতা তখন তোমার ফিজালে ধরে দিব কবু ঠিক দৌড়ানি দিব। আমি কই না 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 বেডিয়েতে যদি দৌড়ানি যায় তোমার রহমতের চাদর দিয়ে তোমার আটকে আর লেগে রবি ঝাড়াই রয়েছে না, কথা কয় না ঠিক কি ঠিক কি না? দুনিয়ার মানুষ আপনারা খারাপ কইব এ সুদকুর ঘুষখোরের বিরুদ্ধে কইলে এরা আপনারা বিভিন্ন ভাবে ফেঁসে হারাইবো, তবে রহমতের নবী আপনাদের উদ্ধার করব। কারণ দেখবেন এই সুদকুটির পিছনে লাড়ি ধরে নিয়ে 10টা হারিয়ে ফেলে, আপনি হক কথা কইলে আপনার পিছনে একটাও নাই, কথা কয় না ঠিক কি না? বাবা খোর মত করিয়া খোর এরার পিছনে কথা কই না 10 জন আছে, কারণ এরার পিছনে লাড়ি ধরে নিয়ে আছে, আপনি উচিত কথা কইবেন আপনার পিছনে একটাও নাই, ঠিক কি না? দেখবেন ফুটটা করে লোকে ঝগড়া লাগলে 10-15টা ইয়েতের ভাইয়া ঠিক কি না? আছে না নাই? আবার চিন্তা করতেছে ওয়াজটা মিলে যাইতেছে ঠিক আছে নি আছে না নাই? হারাম খাইয়া দেহ বানাইলে আল্লাহর ওলিদের মতো দেহ হইব না? না হবে না। এবার জাল্লা বেড়া উনি জাল বাইতেছেন তিতাস নদীতে, উনি কয় তিতাসের মধ্যে জাল বাইতে বাইতে আমি তাকে দেখলাম আমার জালের মধ্যে মানুষের মাথার মতো দেখা যায়, আমি বড় ভয় পাইলাম। কিরে জালের মধ্যে মানুষের মাথা দেখা যায়, আমি মাথাটা জাল টান দিয়ে উপরে উঠাইলাম, হায়রে কোন মায়ের ফুট জানি, আমি মাথাটা উপরে উঠাইয়া আমি দেখলাম মাথাটা ফটফট করে লড়ে। কিরে নদীর ভিতরে বাসে এই মাথা দিয়ে ফটফট করে লড়ে। জাল্লা বেটা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি দেখলাম ওই কাড়া মাথাটা ফটতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল, তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল। ওরে জাল্লা গনের জালে উইটা জাল্লা গনের জালে উইটা করম পুরা ছিল রে, কি মহিমা জানো কেল্লা রে কন্যা তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল, তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল। ওরে জাল্লা গনের জালে উইটা জাল্লা গনের জালে উইটা করম পুরা ছিল রে, কি মহিমা জানে কেল্লা রে, কথা কোন ঠিক কিনা? জাল্লা বেটা কি হিন্দু না মুসলমান? জাল্লা বেটা কয় আমি যখন কাটা কল্লাটা দেখছি কলমা পরে আমি মুখটা মিলিয়া পড়ে লাইছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হযরতে কেল্লা শহীদের মাজারের আশেপাশে এত খাদেমের বাড়ি দেখেন, এরার বংশধর হিন্দু ছিল জাল্লা ছিল রে বাবা, এরা এখন ওই ধারাবাহিকতা পাইতে পাইতে মুসলমান হইয়া এরা ইসলামের ছায়া তলে আইছে, কিন্তু আমরা এদের কাছে বুঝাইতে পারি না এই গান বাজনা আর বেডিয়া বেডি দিয়ে এক লগে এখানে যায়, এটা বন্ধ করা দরকার, এটার কারণে ইসলামের বদনাম হয়, কথা কোন ঠিক কিনা? এলাকার ভিতরে খবর হয়ে গেছে ওমাগো কাটা কল্লা এই দলে দলে কেল্লা বাবার মাথারে দেওয়া শুরু করে দিচ্ছে। এনে তো দেহ নাই তো শুধু কল্লাটা, মানে কি আছে? আচ্ছা চিন্তা করেন তো, যে দেহ কল্লা ছাড়া যুদ্ধ করতে পারে, যে কল্লা দেহ ছাড়া মুখ দিয়ে কথা কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারে, আচ্ছা এই দেহটা কেমন দেহ? ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে সাই যাহার এই দেহটা মুর্শিদি প্রেমে জইলা হইছে সাই। এ পর্দার অন্তরালের মা তোমার দেহটারে এমন দেহ বানাও, এ মুরব্বী বাবারা তোমরা দেহটারে এমন দেহ বানাও, এ যুবক ভাইরা এমন দেহ বানাও। কত দোয়া করে, একটা দোয়া কবুল হয় না, কত মুনাজাত করে আল্লাহর কাছে, কত কিছু চাই একটাও কবুল হয় না।
হইব কেমনে? তোমার দেহটা তো আল্লাহওয়ালা দেহ বানাইছো না। এবার কোন আপনারা আল্লাহওয়ালা দেহ বানানোর দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কই নবী গো আল্লাহওয়ালা দেহ কেমনে বানাইবো? 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখিয়া, হজ কইরা, যাকাত দিয়া। কয় না না না, আল্লাহওয়ালা দেহ বানাইতে হইলে একটা মানুষে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু বাড়তি ইবাদত করন লাগে। ও বাবা, চান্দিনা বাজার থেকে যখন রংপুরা বদুল্লা নেন কাম করানোর লাগিয়া, সকাল 8টা থেকে কাম শুরু, আসর আজান দিলে কাম শেষ। আসর থেকে মাগরিব পর্যন্ত যদি আপনি 1 ঘন্টা বাড়তি কাম করান, কামের বেতন যদি কামলার 500 হয়, এই 1 ঘন্টার লাগে আরো 100 বেশি দেন। ওভার টাইমের দেয়নিও দেয়নি। হ্যাঁ, আল্লাহ তাহলে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বাড়তি কিছু ইবাদত করে তাহলে বান্দা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা বাড়তি কিছু ইবাদত করলে আমিও বান্দারে বাড়তি কিছু দেই। তখন ওই বান্দাটা বাড়তি ইবাদত করার কারণে এটা আর আমার বান্দা থাকে না, এটা আমার বান্দা থেকে বন্ধু হইয়া যায়। বন্ধু, আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শ্রবণ করেন। কেমন আল্লাহর ওলি হওয়া লাগবে, কেমন আল্লাহর ওলি হওয়া লাগবে, কেমন আল্লাহর বন্ধু হওয়া লাগবে। ও বাবারে, ও নবীর উম্মতের দল, হযরতে সুফিয়ান সাউরি নামক একজন আল্লাহর ওলি ছিল, যিনি ইরাক শাম দেশের মধ্যে বসবাস করত। সুফিয়ান সাউরি উনি বলেন, আমি মনে মনে অনেক দিন পর্যন্ত নিয়ত করতে লাগলাম, আল্লাহ আমার মনে বড় শখ, মক্কায় যাইতাম, মদিনায় যাইতাম। ওই মক্কা মদিনা আমরা যাইতাম, চাই কি চাই না? কথা কই না, চাই না যাইতাম? এ বাবা, মক্কা মদিনা যাইতে চান? অনেক যুবক ভাইয়ের এখানে আছেন, কক্সবাজার ট্যুর দেওয়ার লেগে 10-15 হাজার বাজেট করেন। ভাই সাহেব, আল্লাহর দোহাই লাগে, আপনারা মনে কষ্ট নিয়েন না। এই টাকাটা মক্কা মদিনা যাইবার লেগে আলাদা করে রাখেন। খোদা কি কসম, যদি মক্কা মদিনা যান, আল্লাহর কাবা ঘরের দিকে চাইলাম না সোর পানি বাড়ি। আমি বহুত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে ঢুকে 3 মাসই চাইছি, যে বাবু সালাম দরজা দিয়ে ঢুকে নবী রওজার সামনে যায়, সোর পানি টপ করে চাই, তার মুখে আইস কথা কইতেছে। জিগিলাম কান্দুস কা? কো আমি জানি না তো চোখের পানি কেমনে বাড়িছে। তার মানে বোঝা যায় নবী রওজা দেখলে চোখের পানি। কথা কই না। এই মিয়া, আপনার এই কোরবানপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়। মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পায়। আপনি হিসাব মিলে জানছে কোন দিন 50,000 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি? হ্যাঁ, এই কোরবানপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়। আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে কালা গিলাপটার দিকে চাইয়া চাই 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরবানপুরের মহিলারা, তোমার জামাই বিদেশ থেকে প্রতি বছর বছর তুমি আবদার করে 1 ভরি একটা কানের গলার চেইন বানাই দিত, একটা কানের দুল বানাই দিত। আমি কমু যদি ঘরে 1 ভরির বেশি 2-3 ভরি স্বর্ণ থাকে, 1 ভরি বেচ্চালাও, দাম বালাউন কালা স্বর্ণ বেচ্চা জামাইয়ের হাতে টাকাটা তুইলা দাও, দিয়া কইও তোমার কাছে তো বিয়ার পরে বেশি কিছু চাইছি না, এই টাকাটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম, সান্দিনার মা, সান্দিনার বাবা জায়গা জমি বেশি থাকলে জিফুতের দিয়ে দেবা। তুমি মরার পর এই জিফুতে জায়গা জমি কেমনে ব্যবহার করবো তুমি জানো না, একটু কোনা দিয়ে জায়গা বেচ্চা লাও, বেচ্চা এই টাকা পয়সা দিয়ে মক্কা মদিনা যাও। আল্লাহর কসম করে কই, এই মক্কা মদিনা যাইয়া যে শান্তি পাইবা, দুনিয়ার কোনো জায়গায় সে শান্তি পাইতা না। তোমার কাছে 2-3 লাখ টাকা হইলে তুমি টাকা দিয়ে আলগা করে রাখিয়া দাও ব্যাংকে, খেতে দিয়ে দূরে কোনা দিয়ে টাকা কিনে না। কথা কয় না তো, ঠিক না? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। ডাইনাত তোলেন, আসমানের দিকে সাদা হাতের তাল কাটা দেন, কোন ইয়া আল্লাহ আমাদের কি মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত না করাইয়া মরণ দিও না। আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা দেখতে চাই আমি। নবী কয়, কেউ যদি নিয়ত করছে যাইতে পারছে না, এই টাকা জোগাড় অনেক আগে মরে গেছে, তারা আমল নামায় মক্কা মদিনা যাওয়া সওয়াব ডালে হয়।
নিয়তটা করে লাভ হইছে না? লাভ হইছে। এর লাগে নবী কয় তোমরা ভালো ভালো কাজে নিয়ত করো। ভালো ভালো কাজের নিয়ত করলে ওই ভালো কাজ না করতে পেরে যদি ওই বান্দা উম্মত মারা যায় তাহলে তার আমল নামে ওই ভালো কাজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমি যদি 1 কোটি টাকার মালিক হই 50 লাখ দান করে দেব। নিয়ত করলে অসুবিধা কি? আমার কথা কয় না দিন, অসুবিধা আছে? নিয়তটা ভালো না হুজুর? আমরা তো 1 কোটি টাকার মালিক হইবেন কিনা এটার গ্যারান্টি নাই। কথা কয় না, গ্যারান্টি তো নিয়ত করে বসে থাকেন। যদি 1 কোটি টাকা দান 50 লাখ খাবাই নেবেন মানুষের, কি কয় দরকার আছে না? পকেটের ভিতরে খুচরা কিছু অল্প বয়স থেকে ফলাইনের পকেটে টিয়া দিয়ে দিবেন, 2 টাকার নোট 1 টাকার নোট দিয়ে দিবেন, দিয়ে কইবেন রাস্তায় কোনো ফকির দেখলে ভিক্ষা করে কেউ এটা দান করে। ফলার মন ছোট থেকে বড় হইবে। আর অনকালার মাহফুজ মা বাপ সন্তানের শুক্রবারে মসজিদও পাঠা না, শুক্রবারে মসজিদে দিয়ে সময় তার পকেটে 5 টাকা গুজ্জা দিবেন, দিয়ে কইবেন এটা মসজিদে দিয়ে। ফলার আত বড় হইব, মন বড় হইব। আর সাকিও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, এ কম বয়সে দান করতে করতে তার কলজাটা যখন বড় হইব, তে যখন একটা প্রাপ্ত বয়স্ক দিয়ে ফসাইবো তখন তার দান করার মতো টাকা সম্পদ দিব কে? আপনি ওয়াশ টোয়া এর থেকে ভালো আপনি কি ওয়াশ শুনতেন চান? এত হিসাব করে একটা বাজারে 14 মিনিট আছে। মিলাদ কে মুনাজাত করলে একটা এমনি বাজ্যা দেবো, ওয়াজটা শেষ করতেছি রাখ আর একটু চিন্তা করতেছে হোটলাটা লইতো আর ভালো করে খাইতো। আপনারা আমার মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন না ইনশাল্লাহ, রাখবেন না ইনশাল্লাহ। আপনারা জিফু যারা বিদেশে থাকেন ব্যবসা বাণিজ্য করেন ভালো করে মানুষ করতেন চান আমার কাছে দিয়া লাগেন ইনশাল্লাহ। একবারে নিজের ফুতের এমনি ফালে এমনি ফাইলে মানুষ করে ইনশাল্লাহ আমার মাদ্রাসা আল্লাহ কবুল করুন। জোরে কোনে আমিন, আর জোরে কোনে আমিন। ও বাবা, তাহলে যেই কথা বলতেছিলাম, হযরতে সুফিয়ান সাউরি বাড়ি হইল শাম দেশে। কোন দেশ? নিয়ত করছে মক্কা মদিনা যাইবো। ওয়াজটা আমি একটু ধারাবাহিকভাবে 5-6 মিনিটে শেষ করার চেষ্টা করছি। হযরতে সুফিয়ান সাউরি বলে আমি নিয়ত করলাম মক্কা মদিনা যাব, কিন্তু আমার কাছে টাকা নাই। কথা কয় না। ওরে আরব সাগর পাড়ি দিব নাই কয় আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি, আমার আশায় আছে সম্ভাবনায় করি কি উপায়, মনে বড় আশা ছিল কন্যা, মনে বড় আশা কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশায়, ওরে কয় গিয়ে আমার সালাম নবীজির রওজায়, মনে বড় আশা কন্যা, মনে বড় আশা। সুফিয়ান সাউরি কয় জগতের মানুষ আমার কাছে কোনো টাকা নাই, আমি এবার নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি একটা নামাজ পড়াম। ওই নামাজের নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক আমার নবীরে কইছে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব। এই আয়াত যখন নাজিল হয় আমার নবী সাজদার মধ্যে ফিরা ফিরা কান্দে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় নবী আপনি কান্দেন কেন? আমার নবী কয় আয়েশা আল্লাহ কইছে আমি নবীরে তাহাজ্জুদ পড়লে প্রশংসার জায়গা দান করব। নবী আপনি কান্দেন কেন? আমি কান্দি, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না আমার উম্মত তাহাজ্জুদ পড়ব, আমি আমার আল্লাহর কাছে কইছি আমার উম্মত তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহ উম্মতের কি দিব? আমার আল্লাহ কইছে রে আয়েশা আমি নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না, আমার উম্মত তাহাজ্জুদ পড়া যা চাইবো আমার আল্লাহ তারে তা দিব। যুবক ভাইরা বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, পর্দার অন্তরালের মা বোনেরা সন্তান হয় না পেটের ভিতরে, ও আমার বাবারা ব্যবসা করেন বরকত হয় না, আমি বলবো 5 ওয়াক্ত নামাজ পড়া তাহাজ্জুদের নামাজটা পড়া ফজরের আগে আল্লাহর কাছে কানবেন, আমার আল্লাহ অল্প সময়ে সম্পদ দিতে দেরি করবে না। কি নামাজ? অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত তো হরি না তাহাজ্জুদ চাই
কথা কয় না। অতরক্ত ইমাম সাহেব মসজিদের ভিতরে 3-4 জন মুসল্লিও টয়া হয় না, আছে না নাই? সুফিয়ান সাউরি কয় তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলাম, তাহাজ্জুদ পড়া পড়া কান্দি। আমার কাছে জোগাড় হইতে হইতে মক্কা মদিনা যাওয়ার 3% টাকা 2% জোগাড় হয়েছে। দীর্ঘ 16-17 বছরে ওই টাকাগুলা জোগাড় হওয়ার পরে আমি সুফিয়ান সাউরি মসজিদে দাঁড়াইলাম। আমি চিন্তা করলাম আমি অল্প টাকা নিয়ে হাঁটতে হাঁটতে, কম খাইয়া কম ঘুমাইয়া কম খরচ করে মক্কা মদিনা যামো। উনি মসজিদের মুসল্লিরার কাছে বিদায় নেয়, ও মুসল্লিরা আমি মক্কা মদিনা যামো, আমার লাগে আপনারা দোয়া কইরেন। দোয়া নিয়ে বিদায় নিছে। ওই মজলিসের মধ্যে ছোট ছোট 2টা বাচ্চা দৌড়ে গেছে তারা দাদির কাছে, যে ডাক দিয়া কয় দাদি আম্মা আপনি তো এতদিন পর্যন্ত মক্কা মদিনা যাইতে চাইছেন, আপনি যাইতে পারেন নাই কারণ আপনার টাকা জোগাড় হয় নাই। আমরা এলাকার সুফিয়ান সাউরি মসজিদের সামদেশের বড় ইমাম সাহেব, উনি মক্কা মদিনা যাবে। আপনি না কইছেন কেউ যদি মক্কা মদিনা যায় আপনার কাছে তার খবর দেওয়ার জন্য। মহিলা কয় আমারে তাড়াতাড়ি নিয়ে চলো। 2টা নাতি দাদিরে লাঠি বর করে করে রাস্তায় যে দাঁড়াইছে। সুফিয়ান সাউরি ডাক দিয়া কয় এ মহিলা কেন তোমরা আমার সামনে দাঁড়াইলা? হুজুর আমি মক্কা মদিনা যাইতে পারি নাই, আমার মনে শখ ছিল, কিন্তু আমি মক্কা মদিনা যাওয়ার 3% টাকার 1% জমাইছি। সুফিয়ান সাউরি 3% এর কয় পার্সেন্ট জমাইছে? 1%। বাকি কয় পার্সেন্ট? বেডি জমাইছে কয় পার্সেন্ট? বেডির বাকি কয় পার্সেন্ট? বেডি ডাক দিয়া কয় হুজুর আমার 1% টাকা আমি আপনারে দিমু, শুধু আপনি আমার লাগা মক্কায় যাই একটু দোয়া কইরেন আর মদিনাতে নবীর রওজায় আমার সালামটা দিয়েন। পড়ছে কি এর নামাজ ব্যবস্থা হইছে নি? ওমা বেডি তাহাজ্জুদও পড়ছে না, মনে মনে শুধু নিয়ত করছে। সুফিয়ান সাউরি আবার ডাক দিয়া কয় মা আল্লাহ তাআলার কাছে চাইলে আমার আল্লাহ তাআলা ফিরায় না, কথাটা সত্য ঠিক নেই? আল্লাহু খায়রুর রাজিকিন। অনেক বেড়া কামাই নাই, বাইত বেড়ি জ্ঞান জালে কাবা কাবা করে, এবারটা সিকেট জ্বালায়া জ্বালায়া সাদওয়ানে বইয়া বইয়া খায়। কিতারে বলে কামাই রুজি নাই, বাইক গেল ব্যান ব্যান করে। তো তুই মসজিদে দেয় নমাজে না পড়বি, আল্লাহর কাছে কানবি, তুই সিগারেট কাজ কর টেনশনে, তুই তোমার দল টেনশন সিগারেট খাইলে বুঝি তোমার কাটবো না? না না, টেনশন হইলে বিপদ হইলে আফদ হইলে আল্লাহর কাছে সেজদা দিয়া গোপনে গোপনে কানবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ টেনশন সব দূর করে দিছে। জোরে কর সুবহানাল্লাহ। এ বন্ধু এ চান্দিনা কোরবানপুরের বাবা, এ চান্দিনা কোরবানপুরের মা, আল্লাহর ওলি কয় আমি এবার টাকা পয়সা নিয়া রওনা করলাম মাঝপথে। আমার কাছে একজন এই এলাকার বাদশাহ সামদেশের, উনি কয় সুফিয়ান সাউরি টাকা পাইলা কই? তোমার কাছে না বলে টাকা জোগাড় হয় নাই? বলে কথা সত্য, আমার কাছে একজন মা আমার অর্ধেক টাকা আমার দান করে দিছে, আমি এই টাকা নিয়ে চলে যাচ্ছি। বলে মহিলা কোন থেকে টাকা দিল তুমি কি চিন্তা করলা না? কয় মহিলা মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমাইছে কিন্তু টাকা জোগাড় করতে পারে নাই। আল্লাহর বান্দা এই এলাকার বাদশা, এই মহিলা তার টাকাটা আমারে দিয়ে দিছে। বলে টাকা যেহেতু পাইছো ওই মহিলারে কি তুমি নিতে পারবা না? কই হুজুর সম্ভব না, আমার কাছে সেই পরিমাণ অর্থ নাই। আল্লাহর সুফিয়ান সাউরি কই আমি এবার মক্কার উদ্দেশ্যে যাইতে যাইতে হাইটা হাইটা সামদেশ থেকে গেলাম। আমি মক্কায় যায় দেখি যেই মহিলাটা আমারে মাত্র অল্প কটা টাকা দিয়া সহযোগিতা করছে, ওই মহিলাটা আমার আগে মক্কায় যাইয়া তাওয়াফ করতেছে। ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করিলি টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কারা। আবার কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। ওরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না অমন জানো না, গোশ খাইলে নামাজ হবে না। মক্কা যাইতে টিয়া লাগেনি, দূর বেড়া বেটি টিয়া পাইছে কো? বেটি টিয়া তো সবই দিয়া দিছে, কবুল করার মালিক কি? সুফিয়ান সাউরি দে বেটির সামনে ডাক দে, এ মা টাকা পাইলি কই?
ওই আমার টাকা লাগছে না মক্কা মদিনা আসতে কইলাম টাকা পাইলি কই? সুফিয়ান সাউরিকে আমি তাই বেডিরে শিখাইলাম, বেডির টাকাটা ফাইলা কই? উনি আমারে ডাক দিয়া কয় আমি টাকা অন্য কোনো জায়গার ভিতরে পাইছি না আমারে এই সামদেশের বাসাইয়া তোমারে টাকা দেওয়ার পরে ওনার একটা ঘোড়া দিয়া ওনার একটা সৈনিক আমার লগে দিয়া আমারে মক্কায় পাঠাইছে। আর আমার আল্লাহ তাআলা তোমারে দেওয়ার কারণে আমার হজটা কবুল করে নিছে। এ বেডি আমি হজ করলাম, আমার হজ কবুল হয়েছে এটার খবর আমি জানি না, তুমি জানলা কেমনে? কয় আমি তোমার আগে আরো একটা হজ আগে আদায় করছি। হজটা কইরা আমি যখন সাফা মারওয়া সাই কইরা রহমতের নবীর বাড়ির দিকে গেছি, সাফা মারওয়া সাই কইরা ওইখান থেকে বাইর হইলে সামনে দিয়ে আবু জাহেলের বাড়ি। বাংলার মুসলমানেরা আগা না আইলো আবু জাহেলের বাড়িতে জোর করে কোথায় আগে ওমা কোথায় আবু জাহেলের বাড়ি সামনে। আমরা কুমিল্লার পাশে কইলাম আগে বস্তা পায়খানা করে আর কি, একবারে যদি নাও ধরে যে কোথায় আর দল এনে যে বইলে আইয়ে, কারণ আবু জাহেল নবীর লগে বেয়াদবি করছে। কথা কন ঠিক কিনা? ও বন্ধুরে ওই মহিলা ডাক দিয়া কয় আবু জাহেলের বাড়ি থেকে বাইর হইয়া আমি রহমতের নবীর একটা ঘোড়া চলদা কালারের ওই ঘরটার সামনে যাইয়া আমার একটু মনটা খারাপ লাগছিল, আমি একটু ক্লান্ত মনে কইরা ওই জায়গায় ঘুমাইয়া গেছি। ঘুমানোর পরে আমি দেখি আমার আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ দিছে, মহিলা গো তুমি যে কষ্ট করে হজ করতে আইছো আমার আল্লাহ তোমার হজটা কবুল করে নিছে। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই মক্কা মদিনা যে হজ করতে চাই কি চাই না? আল্লাহ যেন আমরার মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর ইয়া নবী সালাম ইয়া রাসূল মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা পরিষবাধীন কুরবানপুর উত্তরপাড়া আব্দুল মজিদ জালালী সাহেবের বাড়ির প্রাঙ্গণে ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 61তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম তালেবুল ইলম হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। মাবুদ তুমি যদি আমরারে মাফ না করো বলো আমরা কার কাছে যাইয়া মাফ চাইমু? আল্লাহ দয়াল রে আল্লাহ জীবনের গুনার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমরা সবার জীবনের গুনাহগুলা মাফ করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। ও আল্লাহ যেই মা নিজে না খেয়া সন্তানরে খাওয়াইছে, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা অসুস্থ থাকলে শেফা আদলা কামেলা নসিব করে দাও। বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা মা বোনেরা, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো। আগামী বছরের
জন্য অনেকে চাল দিছে, আল্লাহ তাবারুকের গোশতের জন্য ছাগল দান করছে, আল্লাহ তেল দান করছে, তাবারুকের জন্য টাকা পয়সা দান করছে। প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আমার নাজিরও দোয়া চাইছে কাতার থেকে, আল্লাহ তারে কবুল মঞ্জুর করো। এলাকার তরিকতপন্থী প্রত্যেকদেরকে তুমি কবুল মঞ্জুর করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদের মনের আশা পূরণ করিও। আর আমরার মরণের আগে নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।